ইমরানের প্রথম বল, হ্যাঁ দুর্দান্ত লেন্থে বল, গুড লেন্থের বল, দারুণ বল। 11 বলে 42 রানের প্রয়োজন, 11 বলে 42 রানের প্রয়োজন। এবার কিন্তু তুলে খেলেছেন, দুটি রান নেওয়ার প্রচেষ্টা, এবং একটা দেখা যাক 3টি রান। আম্পায়ার জানিয়ে দিলেন এটি 3 রান, অর্থাৎ রান গিয়ে দাঁড়ালো 43। জিততে গেলে 10 বলে 39 রানের প্রয়োজন। অসাধারণ অসাধারণ শট, অসাধারণ শট দেখো আমরা ব্যাটসম্যান জাহিদুলের ব্যাট থেকে। অফের দিকে ছিল, বলটাকে তেড়ে গিয়ে একটা দুর্দান্ত রান গিয়ে দাঁড়ালো 49। 9 বলে 33 রানের প্রয়োজন, 9 বলে 33 রানের প্রয়োজন। আর হবে না, ন বলে 33 রানের প্রয়োজন। পরবর্তী বল আমরা দেখতে পাচ্ছি, ব্যাটসম্যান কিন্তু খুব ফুর্তিতে খেলছেন, ঠিক জন্টি সরকারের মতো হেলে দুলে। এবং 1টি রান, 50 রান, অর্ধশত রান পূরণ হলো জননী পিস এন্ড ফেমাস ক্লথের। 8 বলে 32 রানের প্রয়োজন, জিততে গেলে 8 বলে 32 রানের প্রয়োজন। এবার কিন্তু কাট করেছেন, দেখা যাক দৌড়াচ্ছে নির্বাচন, দেখা যাক। এবং আরো 3টি রান, আরো 3টি রান দলীয় খাতায়। 7 বলে 29। এই বলটায় যদি একটা 6 হাঁকাতে পারেন, লাস্ট ওভারে কিন্তু খেলা জমে যাবে। দেখা যাক জাহিদুল তার দলকে এই শেষ বলে কি করতে পারেন। আমরা একটা 6-এর আশায় আছি। পরবর্তী বল, হ্যাঁ অনেকটা উপরে, এবং নো বল। আম্পায়ার জানিয়ে দিলেন এটি নো বল। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, খেলা কিন্তু অনেক বাকি। 7 বলে 28। দেখা যাক, বোলিং অনেক চাপে, ব্যাটিংও চাপে, প্রেসার সিচুয়েশন। দেখা যাক এই সিচুয়েশনে কে জিততে পারেন, জননী পিস এন্ড ক্লথ নাকি আমিনুল জুয়েলার্স। ইমরানের পরবর্তী বল, স্ট্রাইকার জাহিদুল। এবার কিন্তু তুলে খেলার চেষ্টা, এবং